মাম্মাম, সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি কি করছো? এটা কি করছো? মুখটা দেখাও। মুখে কি করেছে এটা? মেকআপ করেছো? ভূতু হয়ে গেছো? মেকআপ করে কি ভূতু হয়? তুমি জানো ছোট্ট বেবিরা যদি মেকআপ করে তাহলে তাদের স্কিনটা পুরো পচে যায়। তোমার স্কিনটা যে পচে যাবে তখন কি হবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমি শিল্পী, শিলুবির নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সোনা বেবি এরকম করে না, শোনো। চলো আমি দেখতেই তোমাকে পেলেন ক্লিন করে সকাল দিই, সকাল চলো। মাম্মাম ঘুম থেকে না উঠে বাবা, আমি তোমাকে ক্লিন কোনোভাবে করে আমার দিই। লিপস্টিকটা হাতের কাছে পেয়ে গেছে, আর সেটা নিয়ে ও সারা মুখে মেখেছে। আজকে মঙ্গলবার, আর আজকে সকাল থেকে একটু ক্লাউডি ছিল, এখন একটু বেশ রোদ উঠেছে। এখন প্রায় বাজে 11:30 মতো। ওকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ঘরে বসতে বোর লাগছিল, তাই জন্য ভাবলাম ঘরের সামনেটা একটু হেঁটে আসি। তো ও তো ভীষণ লাফাচ্ছিল। তুমি আর মনে হলো যে আজকে আমাদের ঘরের যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি, সেই অ্যাপার্টমেন্টের যে ব্যাকইয়ার্ড, সেটা কেমন। এর আগে আমি এসেছি একবার, বাট আপনাদের জন্য ক্যাপচার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের জন্য একবার একটা ভিডিও করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দোলনা আছে, তারপর অনেক ছোট ছোট গাছ। এখানে অ্যাপার্টমেন্টে যারা থাকে তারা সবাই লাগিয়েছে অনেক ছোট ছোট গাছ, যেমন ধনেপাতা, তারপরে মিন্ট লিভসের গাছ লাগিয়েছে, কেউ কেউ অরিগ্যানোর গাছ লাগিয়েছে। তারপর এখানে লাগিয়েছে ওদের লাউ হয়, এখানে এক ধরনের লাউ মানে পামকিন যেটাকে বলে, ওটা পাওয়া যায় সেটা। আর এখানে একটা গাছ দেখুন কি সুন্দর দেওয়ালের সাথে সেঁটে পুরো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। যদিও শুকিয়ে গেছে গাছটা, বাট এখানে রদেনবার্গের প্রায় বিভিন্ন জায়গাতে এরকম দেওয়ালের সাথে সেটে বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ আমি প্রচুর দেখতে পাই। আর এদিকে কিছুটা টমেটো গাছ আছে, তারপর এখানে কিছুটা শশা শশা গাছও লাগানো আছে। তো এই হলো আমাদের ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডটা এরকম দেখতে লাগে। তো এখানে কিছু ওই পটসগুলো রাখা আছে, যেখানে বিভিন্ন ক্যাকটাস। তারপরে এখানে দেখুন একটা শশা ধরেছে, কি সুন্দর ছোট। এরা শশা জেনারেলি ওই ভিনিগারে ডুবিয়ে খায়, তো সেই জন্য বানিয়েছে, মানে নিজেরা করেছে, চাষ করেছে। তো এই হলো আমাদের ব্যাকইয়ার্ডটা। এখানে একটা সব থেকে বড় কথা, ওই হয় না যে আম, যে জামা কাপড় শুকানোর জন্য যে র্যাকগুলো থাকে, সেটাও রয়েছে। আম, শুনেছি নাকি উইন্টারে তো এগুলো সব করা যায় না, উইন্টারে তো পুরো একদম বরফে ঢাকা থাকে। বাট এখন যেহেতু সামার এখানে চলছে, তাই সামারে এখন জামা কাপড় কেউ যদি চায় এখানে মেলতে, তো এইভাবে জামা কাপড় স্ট্যান্ডে রাখতে পারে, দিতে পারে। ব্যাকইয়ার্ড থেকে এসেছি, অনেকক্ষণ হলো, মাম্মামের সাথে একটু খেলছিলাম। তারপর ভাবলাম রাতের জন্য একটু ডিনারটা করে ফেলি, ও একটু বিজি আছে খেলাতে। তো ফ্রিজের মধ্যে ছিল চিকেন, যেটা আমি বের করে একটু ডিফ্রস্ট করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আলু কেটেছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপর ওগুলোকে একসাথে রেখে ওর উপরে একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি টক দই। আর তারপরে বেসিক কিছু মশলা দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব পরিমাণ মতো দিয়েছি। নুন দিয়েছি অবভিয়াসলি। আর একটুখানি মানে লাইক হাফ টেবিল স্পুনেরও কম একটু তেল দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট মতো। তারপর ওটাকে আমি একসাথেই বসিয়ে দিয়েছিলাম। তো ওটা হচ্ছিল। যতক্ষণে চিকেনটা রেডি হচ্ছে ততক্ষণ আমি একটু ভাবলাম যে একটু হেলদি খাবো। তাই দুপুরের জন্য এই লাঞ্চটা আমি আমার নিজের জন্য প্রিপেয়ার করলাম, যেটা হচ্ছে এর মধ্যে টক দই আছে, একটু ব্ল্যাক রাইস আছে, আর কাছে নিয়ে তারপরে যাও, ওই ছোলা আছে, কাছে নিয়ে যাও। লেটুস পাতা আছে। তো এগুলো একটু বানিয়ে নিয়েছি। এইভাবে হয় না। তারপর এখানে দেখুন মামামের স্কুলে সামার ভ্যাকেশন পড়বে দেখাচ্ছে আর কিছুদিনের মধ্যেই, মানে 2-3 দিনের মধ্যেই। তো সেখানে কি ওদের সুন্দর ভ্যাকেশনে বাবলস যাওয়ার হচ্ছে। আগে স্কুল থেকে একটা জোরে ফুদাও, নিয়ম করে সমস্ত জোরে বাচ্চাদের ফুদাও। একটা গিফট হ্যাম্পার টাইপে দেয়, যেটা নিয়ে ওরা সামার ভ্যাকেশন এদের এখানে 2 উইকসের জন্য করে, যেটাতে ও ওই গিফটসগুলো নিয়ে লাইক সারা দিস।
সপ্তাহগুলো মানে এই ছুটিটাতে পুরো কাটাতে পারে, যাতে করে ওর মনে থাকে যে হ্যাঁ স্কুলে যেত ও। তো তাতে ছিল কিছু স্মাইলি বলস, কিছু বাটারফ্লাইজ, তারপরে এই ধরুন এই বাবল স্টাম্প। কিন্তু আমি ছবি নেওয়ার আগে বা কোনো ভিডিও নেওয়ার আগেই মাম্মাম সেটাকে ভেঙে ফেলে। তো এই বাবলসটাই ছিল বেঁচে, যেটা ও ফোলা। আর এটা হলো পরের দিন বুধবার সকালবেলা আমরা ঘুম থেকে উঠে মানে যেরকম রুটিন থাকে ওকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে চলে এসেছি। আর এটা আমি আর মাম্মাম একসাথে খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, সেকেন্ড ব্রেকফাস্ট মাম্মামের এটা। সকালবেলা ফার্স্ট ব্রেকফাস্টে জেনারেলি ও স্কুলে করে, তো ওখানে কি খায় আমি তো আর দেখতে পাই না, তাই আমি একটা সেকেন্ড ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। তো মুখে এখানে দিয়েছো? আমরা ওটা মা মেয়ে ওটা মিলে মুখে দিও খাচ্ছি। না মামা, টেক দ্যাট আউট। আর এখানে ও ইয়েস, খেলছে, ডোন্ট পুট খেলার দ্যাট ইন মধ্যে মাউথ। বদমাশিও করছে, ওই ছোট মামা ছোট মুখে দিও বলগুলো না, ওগুলো গলায় মুখে চলে ঢোকাচ্ছে, যাবে। এটা আমি ওকে বারণ করছি যাতে না মামা করে। মুখে দিও না, বাই আবার চান্সে যদি বলেছি। ঢুকে যায় মুখে গলার দিও মধ্যে না। তাহলে খুব বিপদ হতে পারে, তাই আমি ওকে বারণ করছি। ভালোবাসো? আমি বিস্কুট খেতে ভালোবাসি। কি কি খেতে ভালোবাসো? বিস্কুট কি বলছিলে বলো? বিস্কুট বিস্কুট। বিস্কিট বলো বাবা। বিস্কিট খাবো। বিস্কিট। আর এটা ক্যাশিউ। ক্যাশিউ তোমার ভালো লাগে খেতে? হুম আর আমন্ড, আমন্ডটা দাও। তুমি খেয়ে দেখাও তো সবার জন্য, সবাইকে একটু খেয়ে দেখিয়ে দাও। ও তোমার অলরেডি মুখে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কম করছে চলে আছে। ছোলাও খেতে ভালো লাগে? হুম আর এখানে যে ওয়ালনাট আছে, ওয়ালনাট খেতে ভালো লাগে? হুম আর এই যে হানি আছে, হানি, মধু, মধুটাও খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ দাও। লাইক ইট? হুম, আর মিল্কশেক, কে খাবে মিল্কশেক? আমি খাবো। তুমি খাবে? এটা হট আছে এখন, লেট ইট কুল। ওকে, তারপরে তুমি খাবে। ওকে, এগুলো আমার। এগুলো সব তোমার। ওকে, হ্যাঁ এগুলো আমি সব। এখন হয়ে গেছে বিকেল। তো আমি মাম্মাম আমরা একটু ওয়াকে বেরিয়েছি আমাদের অফিসে ইন্ডিয়ান ফ্যামিলি থেকে ওদের সাথে। ওয়াক আমাদের হয়ে গেছে, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম গ্রোসারি স্টোরে। ওখানে ওর বাবাও এসেছিল, কিছু জিনিসপত্র কেনার ছিল। তো সেগুলো কিনে কেটে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর রাস্তায় দেখতে পেয়েছিলাম এত সুন্দর সুন্দর হলুদ গাঁদা। গাঁদাটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেল, এটা তো ইন্ডিয়ান একটা ফ্লাওয়ার আমাদের দেশেরই। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন, টাটা।